এই নেকলেসটা যেন মেয়ের গলায় থাকে। তুমি আমার কথা আর কোনো কথা নয় অজিত, বিয়ে পাক্কা, পাত্রী পছন্দ, আর পছন্দ হলো এই নেকলেসটা। আমার নিজের হাতে বানানো এই পুষ্পপাতা নেকলেস আমার মেয়ের জীবনে অভিশাপ হয়ে গেল। আমার দিকে তাকা, এবারে কাঁদিস না দিভাই, এই বিয়েটা ভেঙে দিতে বল, আমাকে বিয়েটা ভেঙে দিতে বল। বোন, এত অপমানের কোনো দরকার নেই, ভেঙে দিতে বল, বিয়েটা ভেঙে দিতে বল। না, এই বিয়ে ভাঙবে না। কি বলছো আতর মাসি, বিয়ে ভাঙবে না? না, এই বিয়ে ভাঙবে না। তোরা একটু বাইরে যা। নাড়ুর মতো পাত্র এ গ্রামে একটাও নেই। এত বড় লোকের ছেলে, কি নেই ওদের? নিজেদের বাড়ি, নিজেদের দোকান, জমি, সবকিছু সবকিছু আছে। সোনার টুকরো ছেলে। না না, আমি এ বিয়ে কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। অজিত দা, ও অজিত দা, অজিত দা, তুমি এ বিয়ে ভেঙো না। ভাঙতে তো হবেই। পুষ্পপাতা নেকলেস দেবার ক্ষমতা এই গরিব শেখরার নেই। আর তাছাড়া ওটা যে অন্য পরিবারের সম্পত্তি। বেছে বেছে তুই আমার জড়োয়াকে স্বপ্ন দেখাস না তো। জড়োয়া, জড়োয়া, তুই ভুলে যা বিয়ের কথা, ভুলে যা। তোর বিয়ে হবে না মা, তোর বিয়ে হবে না। ওই চুড়িগুলো যার পছন্দ তার হাতেই তো মানায়। জড়ো মা, জড়ো মা, জড়ো মা, শোন। জড়ো, জড়ো। এরপরেও বলবেন যে এই বিয়েটা হবে না? না দাদা, জড়োয়ার বিয়ে হবে, ওই দিনই হবে, ওই লগ্নেই হবে, আর ওই
এই পাত্রের সাথেই হবে। তুমি কি বলছো অতর্মাসি? ওরা যে ওই পুষ্পপাতা নেকলেসটা চাইছে। যা বলছি সেটা মন দিয়ে শোন। বিয়ের দিন ওই পুষ্পপাতার নেকলেসটা ও গলায় পরে থাকবে। এ অন্যায়, এই পাপ কাজ আমি কখনো করিনি। আমি কোনোদিন অপরাধ করিনি। ও গয়না আমি আমার মেয়ের গলায় পরাতে পারবো না। তো পড়াবে দাদা, পড়াবে। একটা রাতের জন্য পড়াবে, শুধুমাত্র একটা রাতের জন্য। আর তারপর তুমি হুবহু ওইরকম একটা পুষ্পপাতার নেকলেস বানিয়ে দেবে। নকল, ইমিটেশন। আর আমি সেটা পাল্টিয়ে দেবো দুদিনের মধ্যে। ওরা টেরও পাবে না। আমি মানুষ ঠকাবো? না না না, আমি পারবো না। আমি কখনো সোনা নিয়ে মিথ্যে বলিনি। মেয়ের বিয়ের জন্য আমি নিজের সঙ্গে তঞ্চ কথা করতে পারবো না। আমি গরিব হতে পারি, কিন্তু প্রবঞ্চক নই। এ অন্যায় আমি কখনো করতে পারবো না। এ অন্যায় আমি কখনো করতে পারবো না। দাদা শোনো, দাদা চুপ কর। তোর বাবাকে বোঝা। বাবা তো ঠিকই বলেছে অতর্মাসি। তুই কেন বুঝতে পারছিস না ঝুমকো? এই বিয়েটা যদি বন্ধ হয়ে যায় তাহলে লোক হাসাহাসি করবে, জড়োয়াকে নিয়ে বাঁচবে। আশেপাশে 4-5টা গ্রামের মধ্যে এইরকম বর্ধিষ্ণু পরিবার আর নেই। তুই জড়োয়া চোখ দেখেছিস? ও পছন্দ করেছে নারুকে, ওর বিয়েতে সাই আছে। কেন বুঝতে পারছিস না ঝুমকো? তুই তোর বাবাকে বোঝা। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বিয়ে দেব। আর ওই পুষ্পপাতার নেকলেস আমি জড়োয়াকে বিয়ের আসরে পরিয়ে ওর বিয়ে দেওয়াবো। তুই পারবি না ঝুমকো? তুই তো দিদির জন্য পারবি না ওই রকম একটা হুবহু নেকলেস বানিয়ে দিতে? পারবো, কিন্তু এ তো অন্যায়, পাপ। সব পাপ আমি নেব, তোর আমার মেয়ের মতো। আমার নিজের কোনো সন্তান নেই, আমি তোদের নিজের মেয়ে মানি। আর তোরা যদি এক মুহূর্তের জন্য আমাকে মা ভেবে থাকিস তাহলে না বলিস না। তোকে তোর মরা মায়ের দিব্যি। অতর্মাসি, মাথায় রাখিস, এই বিয়ে হতেই হবে। তোর বাবাকে আমি বোঝাবো। অজিতদা, তোকে তোর মরা মায়ের দিব্যি। এই বিয়ে হতেই হবে। কিরে, তোদের রান্না বান্না কত দূর? তোমার জন্য তো অপেক্ষা করছি মা। তুমি কি বললে একটা নতুন রেসিপি করবে? হ্যাঁ করবো তো। আরে তোর বর নেট থেকে ডাউনলোড করে দিয়েছে একটা নতুন রান্না, কমলা লেবু দিয়ে মাটন। হ্যাঁ, হ্যাঁ কমলা লেবু দিয়ে মাটন? ও মা, কেমন একটা লাগবে না? আরে খেয়ে দেখ না, এখন তো খাওয়াই শিখলি না তুই। ভালো বৌঠান, তোমাকে না শ্রীধর বাড়ি থেকে ফোন করেছিল। কেন রে? সেটা তো বলতে পারবো না, তুমি একটা ফোন করে নিও। আচ্ছা ঠিক আছে। আরে মহেন্দ্রবাবু, কি ব্যাপার? আমি বাইরের ঘরে অনেকক্ষণ বসেছিলাম, কেউ বোধহয় আপনাকে বলেনি যে আমি অপেক্ষা করছি। না, কেন, কি হয়েছে? যাকে আপনার জন্য এগুলো নিয়ে এলাম, দেখুন। ও দেখি। ভারী সুন্দর তো।
হ্যাঁ, ছোটবাবু আপনার জন্য এগুলো পাঠাতে বলেছিলেন, তাই নিয়ে এসেছি। কি ভালোবাসা, কি ভালোবাসা! কোনো বউকে গয়না পরাচ্ছে। মা, আমাদের বড়রা যদি এত ভালোবাসতো না, তাহলে আমরা পড়তেই যেতাম। পিপাই, আরে কি রে, কিছু খেতে দিবি না? দিচ্ছি, ওই তো দেখ রেডি হচ্ছে, হয়ে গেলেই দিচ্ছি। এই দাদা ভাই, শোন না, বলছি কেমন লাগছে? মানে আশীর্বাদ তো হয়ে গেছে, ছেলে এখন বিয়ের জন্য একদম রেডি। মনে তো হচ্ছে লাড্ডু ফুটছে। এই তোরা ওর পেছনে লাগিস না তো। মহেন্দ্রবাবু, আপনি আর কিছু বলবেন? না মানে, আজ স্বর্ণ উৎসবের গয়নার ডিজাইন দেখাতে লোক আসবে। কে নিয়ে আসছে ডিজাইন? কি মহেন্দ্র কাকা, কে নিয়ে আসছে ডিজাইন? আগে অজিত কর্মকারের মেয়ে নিয়ে আসছে। হ্যালো, কে বলছেন? পান্নালাল রায় আছেন? ওনাকে বলুন অজিত কর্মকারের মেয়ে ফোন করেছে। I just love to love you. শুনুন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আপনি কিছু ভুল করছেন। দাদা ভাই, এদিকে। আমি বলেছি না ওই মেয়ে এ বাড়িতে ঢুকবে না, ঢুকবে না বাড়িতে। হ্যাঁ, দেখবেন ও যেন বাড়িতে না আসে। কেন মা? ওই মেয়েটা বাড়িতে আসলে কি সমস্যা? তুমি তোমার নিজের কাজ করো গুঞ্জা। গুঞ্জাদি, আমরা গয়নাগুলো তাহলে দেখতে পাবো না? কুসুম, তুমি তোমার রান্নায় মন দাও। কথাটা বোঝাতে পেরেছি মহেন্দ্র কাকা। কিন্তু আপনাদের কাউকে না কাউকে তো যেতে হবে। হ্যাঁ, যাবে। কে যাবে? আপনি যাবেন? না, যাবো না, আমি যাবো না। ওই মেয়ের মুখদর্শন আমি করবো না। ওই মেয়েটাকে বলে দেবেন যেন আমার সামনে কোনোদিন না আসে। যদি আসে তাহলে অজিত তো মরবেই, ওই মেয়েটাও মরবে। ওকে আমি খুন করব, খুন করব। এত বড় আসপর্দা বলে কিনা ওর বাবা আমাদের কোম্পানির অংশীদার, একটা লেবার, পরিশ্রম করে হাত পেতে আমাদের কাছ থেকে টাকা নিত। সে বলছে আমাদের কোম্পানির অংশীদার, ওকে আমি খুন করব, খুন করব। এত বড় সাহস ওর! হিরক, এত বড় সাহস! তো চেঁচামেচি করো না, আস্তে আস্তে, চুপ চুপ চুপ। ছেলে মেয়েরা বড় হচ্ছে। তাই বলে দিও যে আমি যাব না, আমি যাব না। বাবাকে বলে দিও স্বর্ণ উৎসবে আমি থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না। যেখানে অজিত, ওই অজিত থাকবে, সেখানে হীরক থাকবে না। যেখানে হীরক। আমি তাহলে আসি ম্যাডাম। আসুন। ও, আপনারা কে কে যাচ্ছেন? আমি তো যেতে পারবো না, আমি ইলোরা আর গিনিকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তাই করবেন। আমি আসি। অজিতের মেয়ে শোরুমে গয়না দিতে আসবে। জানি না আবার নতুন করে কি অশান্তি শুরু হবে। বিয়ের দিন মেয়ের গলায় এই নেকলেসটা যেন ঝলমল ঝলমল করে, নইলে ওই বিয়ের মণ্ডপ আমি একেবারে শ্মশান বানিয়ে ছেড়ে দেবো। অজিত, এই নেকলেসটা যেন মেয়ের গলায় থাকে, নইলে সারা জীবন তোর মেয়েকে আইবুড়ো থাকতে হবে। অজিত, কথার খেলাফ হলে কিন্তু
এ গায়ে বাস করা যাবে না। অজিতদা, 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 এই পুষ্পপাতা নেকলেস দিয়ে জড়োয়ার বিয়ে হবে। না না না, তোর না, এ আমি পারবো না। যদি রায়বাড়ির কেউ জেনে যায়, জ্যান্ত কবর দিয়ে দেবে আমাকে আর আমার মেয়েকে। তুই বুঝতে পারছিস না তো, এ আমি পারবো না। আমি সব হারিয়ে আজ এখানে এসেছি। আমি আমার জড়োয়ার ঝুমকুকে হারাতে পারবো। দাদা, তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি, আমি সব কিছু সামলে নেব। তুই কি পাগল হয়ে গেছিস? দাদা, তুমি শুধু দাঁড়িয়ে থেকে কন্যাদান করবে, আর তোমাকে কিছু করতে হবে না। আমি ঝুমকোর সাথে কথা বলে নিচ্ছি, ও আমাকে হুবহু এরকম একটা পুষ্পপাতার নেকলেস বানিয়ে দেবে। পাথর, এটা কি অন্যায় নয়? না দাদা, এটা অন্যায় নয়। রায় পরিবার তোমার সাথে অনেক অন্যায় করেছে, ওরা নয় একটা প্রায়শ্চিত্ত করলো। শুধু তো একটা রাতের ব্যাপার। ঝুমকো আমাকে হুবহু ওরকম একটা পুষ্পপাতার নেকলেস বানিয়ে দেবে, আর ওটা চলে যাবে জড়োয়ার কাছে, আর এটা চলে যাবে স্বর্ণ উৎসবে। যদি ধরা পড়ে যায়? তুমি এক গরিব বাবা, কন্যাদায়গ্রস্ত পিতা, শুধু তো একটা রাতের ব্যাপার দাদা, ভুলে যাও, তুমি সবকিছু ভুলে যাও। অনেকদিন এই গরিব শাকরা মানুষটা গয়নায় নকশা তুলেছ, কিন্তু টাকা পাওনি। আজ মনে করো এই 800 গ্রামের নেকলেসটা তুমি তোমার মেয়েকে দান করেছো। দাস, তারপর আমি মাতঙ্গীকে বুঝিয়ে নেব, আর হরিদাসকেও বুঝিয়ে দেব। অজিতদা, মতিদির আত্মা শান্তি পাবে। মতিদির মৃত্যুর সময় তুমি কথাগুলো মনে আছে? শুধু জড়োয়া জড়োয়া করে মরেছে। তুই চুপ কর, চুপ কর। চুমকো, 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 তুই যা, জড়োয়াকে বোঝা আমি যা বললাম। এই বিয়ে হবে, তোর বাবা এই বিয়েতে রাজি। কিন্তু আতবাসী তুমি, এখন আর কোনো কিন্তু না, যা বললাম সেটা কর। কি হলো, এখনো কেন দাঁড়িয়ে আছিস? যা, তাড়াতাড়ি যা। জড়োয়ার মুখে হাসির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এই পুষ্পপাতা নেকলেস যে বানিয়েছে, সেই নেকলেস তার মেয়ের গলাতেই উঠবে। কি রে টুবাই, তুই না খেয়ে দেখ গার্ডেনে চলে এলি? বোন নিয়ে এলো ঠাকুর দেখাতে। সেই কোন ছোটবেলায় দেখেছিলাম বাড়ি পুজো, আবার এতদিন পর দেখবো। ইউএসএতে খুব মিস করতাম বাড়ি পুজো, আর কলকাতার পুজোর ব্যাপারটাই আলাদা। ওই চই হুল্লোড়, চারিদিকে আলো। হ্যালো, কে বলছো? আমি ত্রিধা বলছি। হ্যাঁ বলো ত্রিধা। বলছিলাম যে আজকে একবার তোমার সাথে মিট করতে চাই। মিট করবে?
মিট করতে চাইছে। আরে ভাই তাহলে তো মিট করাতেই হবে। দাঁড়া না, আসলে দাঁড়া। হ্যালো, হ্যাঁ শোনো না, বলছি তুমি একদম চিন্তা করো না, ভাই যতই না বলুক আমরা ঠিক ওকে পাঠিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আর দুবাইকে দিয়ে এটাও বলাবো যে ও তোমাকে ভালোবাসে। ইয়ার কি মারিস না, ফোনটা দে। দাঁড়া শোন না ত্রিধা, আমি বলছি কি দুবাইকে আমরা শোরুমে পাঠিয়ে দেবো। হ্যাঁ তুমিও শোরুমে চলে এসো, কেমন? এই আমাকে দে। হ্যালো, শোনো না, বলছি আমি দাদাভাই হাত দিয়ে তোমাকে একটা সুন্দর ফাটাফাটি গয়না পাঠাবো, আর ওই গয়নাটা তোমাকেও গলায় পরিয়ে দিয়ে বলবে আই লাভ ইউ। এই আমি কিছুতেই যাব না। কেন দুবাই? দুদিন পর যার সাথে বিয়ে হবে তার সাথে মিট করতে অসুবিধা কি? কারণ আমি দুবাই, এই তো দুবাই। হ্যাঁ ড্যাডি। শোনো, আজকে তুমি আমার সঙ্গে শোরুম যাবে, ঠিক আছে? কেন ড্যাডি? কারণ আজ রায় জুয়েলার্সের যুবরাজের অভিষেকের দিন। আজ স্বর্ণ উৎসবের গয়নার ডিজাইন দেখাতে লোক আসবে। কে নিয়ে আসছে ডিজাইন? অজিত কর্মকারের মেয়ে নিয়ে আসছে। মা সেই কোন ছেলেবেলায় চলে যান, কিন্তু দিভাই মায়ের অভাব কোনোদিনও বুঝতে দেয়নি। ঠিক এইরকম মা না হয়েও মা হয়ে ওদের গল্প বলতে আসছে ফুলমণি। 5ই সেপ্টেম্বর থেকে জি বাংলায় সোম থেকে রবি বিকেল 5:30।